সপ্তম শ্রেণীর ডিমান্ড ছিল একটি ইতিহাসের সাজেশন, অর্থাৎ যে তিনটে অধ্যায়, অধ্যায় 4, 5 এবং 6, এই তিনটে অধ্যায় থেকে মূল কোন প্রশ্নগুলো দেখতে হবে। আমরা এখানে 2 নম্বর মান, 3 নম্বর মান এবং 5 নম্বর মানের প্রশ্নগুলো নিয়ে মূলত আলোচনা করব। আশা করি এই সমস্ত প্রশ্নগুলো করে গেলে কমন পাওয়াটা খুব একটা ব্যাপার থাকবে না, অর্থাৎ ইজি ব্যাপার। প্রথমে তোমাদের চতুর্থ অধ্যায়, দিল্লি সুলতানের তুর্ক আফগান শাসন। 2 নম্বর মানে যে কটা প্রশ্ন দেখবে, সুলতানত বলতে কি বোঝো, সুলতান রাজিয়ার কারা সমর্থক এবং কারা বিরোধী ছিলেন। তোমাদের জন্য প্রশ্ন কমেন্টে 2টো প্রশ্ন দেব, মোহাম্মদ ঘুরি মারা যায় কত সালে। এই 4টে অপশনের মধ্যে যে অপশনটা সেটা অ্যান্সারটা দেবে। 3 নম্বরে খালিফা কি, বিজয়নগর রাজ্যে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন, তিনি কোন রাজ্যের রাজা ছিলেন। 1, 1, 2। মধ্যযুগের বাংলার ইতিহাসে হোসেন শাহ কেন বিখ্যাত ছিলেন। তারপর কে কবে দাক্ষিণাত্য বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়, এটা অবশ্যই দেখে রাখবে, কারা পরাজয় আর বা কারা, অর্থাৎ কে ছিল, কে পরাজয় স্বীকার করেছিল। বাহমন শাহ তাদের প্রদেশকে কয়েকটি ভাগে ভাগ করেন, সেই ভাগগুলো কয়েকটি ভাগে ভাগ করেন এবং তাদের নামগুলো তোমাকে লিখতে হবে। অর্থাৎ এখানে 9টি প্রশ্ন 2 নম্বরের মানে দেখে রাখবে। আশা করি 2-3টে মিনিমাম তো পেয়ে যাবে। এরপরে মান 3, ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানের সামনে প্রধান 3টি কি সমস্যা ছিল, মানে 3টে সমস্যা লিখতে হবে, 3 নম্বর পাবে। আলাউদ্দিন কেন বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, কোন 2জন কর্মচারী এগুলো দেখাশোনা করত। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবেলা করেন। মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন এবং তিনি কিভাবে শ্রেষ্ঠ হয়ে উঠেছিলেন, অর্থাৎ তার গুণাবলীগুলি লিখতে হবে। টিকা লেখো বিজয়নগর। ঠিক আছে, তো এটা 3 নম্বর মানের 5টি প্রশ্ন। 5 নম্বর মানের ইক্তা কি, কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন। 2, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল। 3, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ কেমন ছিল। 3, 5 যে কোনো জায়গায় এটাতে আসতে পারে। 3 নম্বর হলে 3টি পয়েন্ট ব্যাখ্যা করে, 5 নম্বর হলে 5টি পয়েন্ট ব্যাখ্যা করবে। আমরা পঞ্চম অধ্যায়ে আসছি, মুঘল সাম্রাজ্য। প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন, বাদশাহ কথাটার অর্থ কি, সার্বভৌম শাসক বলতে কি বোঝো। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সারটা দেবে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে। এই 4টে সালের মধ্যে একটি সাল অবশ্যই উত্তরটা দেবে। সুলহ ই কুল বলতে কি বোঝো। যাবতী কি, দশশালা বা দহশালা বন্দোবস্ত বলতে কি বোঝো। এটাই যে যাবতী ব্যবস্থা, কেন যাবতী ব্যবস্থা বা সে সম্বন্ধে 2-1 কথা লেখা। 3 নম্বর মানের খানুয়ার যুদ্ধ টিকা, বনসত্তার প্রথা, আকবরের রাজস্ব প্রথা বা রাজস্ব ব্যবস্থা, মুঘল শাসকদের যুদ্ধনীতি এবং মৈত্রী নীতির পরিচয় দাও, পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, টিকা লেখো জায়গিদার প্রথা। এই 6টি প্রশ্ন আশা করি প্রত্যেকের করা রয়েছে, যদি না করা থাকে করে নেবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বলছি সিমলাপাল, বাঁকুড়ার সিমলাপাল থেকে। তুমি ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মান 5, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল। 2, শের শাহের জনকল্যাণমূলক কাজকর্মগুলির পরিচয় দাও। মুঘলদের রাজপুত নীতি ও দাক্ষিণাত্য চরিত্র আলোচনা করো। বা প্রশ্ন হতে পারে, আকবর থেকে ঔরঙ্গজেবের শাসনকাল পর্যন্ত মুঘল শাসকদের দাক্ষিণাত্য নীতির পরিচয় দাও। তোমাদের এবারে শেষ অধ্যায়, নগর, বণিক ও বাণিজ্য। 2 নম্বর মানের প্রশ্ন, নগর বা শহর বলতে কি বোঝো। দিল্লির লালকেল্লা টিকা লেখাতে, দিল্লির শহরে জল সংকট এবং তার সমাধান কিভাবে হয়েছিল। টঙ্কা এবং জিতল কি। 3 নম্বর মানের প্রশ্ন, কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত। মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিয়েছিলেন।
কোথায় ও কেন শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল, ইউরোপীয় কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল। মান 5, দিল্লি শহর গড়ে ওঠার ইতিহাস লেখো। শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেমন ছিল, মধ্যযুগের ভারতে দেশের ভেতরে ও বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল। আজ এই পর্যন্ত। আশা করি প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে। তোমাদের আর কোনো যদি সাজেশন ডিমান্ড থাকে জানিও, চেষ্টা করব সেটা সাবজেক্ট করিয়ে নেওয়া। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে